এইরকম কনকনে শীতে একদম সন্ধ্যাবেলায় গরম গরম এক বাটি স্যুপ হলে আপনার আর সন্ধ্যাবেলায় কিচ্ছু লাগবে না। এটা খেতে এতই মজা আর অনেক সহজ, কম সময়ে আপনি এরকম মজাদার একটি স্যুপ তৈরি করে নিতে পারবেন। এই স্যুপটি কিন্তু রেস্টুরেন্টের থেকে কোনো অংশে কম নয়। এটা খেতে অসম্ভব লেভেলের মজা হয়। আশা করি আপনারা দেখেই বুঝতে পারতেছেন। বাই দ্য ওয়ে, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নাবা ইসলাম কিচেন। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো চলুন শেয়ার করছি আজকে স্যুপটি। চলে এসেছি সরাসরি কিচেনে। একটা ফ্রাই প্যান নিয়েছি আর এখানে 2 টেবিল চামচ পরিমাণ কুকিং অয়েল অ্যাড করে দিয়েছি। এরপর এটা একটু গরম হয়ে গিয়েছে। এখন বড় সাইজের একটি পেঁয়াজ কুচি করে এটা আমি দিয়ে দিয়েছি আর এটা একদম লালচে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছে। পেঁয়াজটি ভাজা হয়ে গিয়েছে। এখন এখানে আমি 2.5 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি। এটা সম্পূর্ণ সেদ্ধ হওয়ার পর 2 কাপ পরিমাণ স্যুপ হয়ে যাবে। তো এখন কতগুলো ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে দিচ্ছি। তো এখানে আমি টমেটো সস ব্যবহার করেছি 2 টেবিল চামচ পরিমাণ, সয়া সস ব্যবহার করেছি 1 টেবিল চামচ পরিমাণ। এখন এই ইনগ্রেডিয়েন্টসগুলো ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন এই স্যুপের টেস্ট ব্যালেন্স করার জন্য এখানে হাফ চা চামচের থেকেও কম লবণ অ্যাড করে দিয়েছি। এখন একটা স্পেশাল জিনিস অ্যাড করে দিয়েছি, মিস্টার নুডলসের এখানে একটি মিনি প্যাক এখানে ইউজ করেছি। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের এখানে নুডলস অ্যাড করতে পারেন। সাথে আমি নুডলসের যে একটা মশলা থাকে সেটাও অ্যাড করে দিয়েছি। সাথে অ্যাড করে দিয়েছি পেঁয়াজ পাতা। হাতের কাছে পেঁয়াজ কলি থাকলে সেটাও ইউজ করতে পারবেন। এরপর আমি এগুলো ভালো করে মিক্স করে নিয়েছি। এখন অ্যাড করে দিচ্ছি কতগুলো কোয়েল পাখির ডিম। তবে আপনারা চাইলে নর্মালি যে ডিমগুলো থাকে হাঁসের এবং মুরগির সেটাই ইউজ করতে পারবেন। তবে আমি কিন্তু এখানে কোয়েল পাখির ডিম অনেকগুলো অ্যাড করেছি। এখন অ্যাড করে দিচ্ছি, এটা আরেকটু লোভনীয় দেখতে এবং হেলদি তৈরি করতে এখানে আগে থেকে একটি মুরগির ডিম ভেঙে নিয়ে রেখেছিলাম আর সেটা আমি হালকা লবণ দিয়ে ফাটিয়ে রেখেছিলাম, সেটাও আমি দিয়ে দিয়েছি আর একটু নেড়ে ছেড়ে দিয়েছি হালকা হাতে। এটা একটু ঝাল ঝাল তৈরি করার জন্য আমি এখানে হাফ চা চামচের মতো চিলি ফ্লেক্স অ্যাড করেছি। আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন, শুধুমাত্র কাঁচা মরিচ এখানে ব্যবহার করতে পারেন। এরপর এটা একটু ঘনত্ব তৈরি করার জন্য এখানে আমি 1 চা চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করে দিয়েছি। অবশ্যই কিন্তু ঠান্ডা পানি দিয়ে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে তারপর অ্যাড করতে হবে। দেখতেই পাচ্ছেন কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর কিন্তু স্যুপটা কিছুটা ঘনত্ব তৈরি হয়ে গিয়েছে। আর এখন আমি এটা নেড়েচেড়ে 3 থেকে 4 মিনিটের মতো জাল করে নিলেই হয়ে যাবে। আর এটা চাইলে আপনারা নুডলসগুলো ভেঙে দিতে পারেন, তবে আমার কাছে কিন্তু এরকম স্টিকি একটু দেখতে ভালো লাগে আর এটা আমার খেতেও অনেক ভালো লাগে, সেজন্য আমি এইরকমই রেখে দিলাম। এরপর আমি এখন গরম গরম এটা সার্ভ করব। গরম গরম সন্ধ্যার সময় এই স্যুপটি খেতে এত বেশি মজা হয় কি বলবো। আপনারা যদি একবার বাসায় ট্রাই না করেন তাহলে বুঝতেই পারবেন না। অনেক বেশি স্যুপ খেতে মন চাইছিল, তাই একদম ঝটপট করেই এটা বানিয়ে নিলাম। আর আমার হাতের কাছে নর্মাল ডিম ছিল না, সেজন্য আমি কোয়েল পাখির ডিম এখানে ইউজ করেছি আর এটা দিয়েও খেতে কিন্তু মন্দ না। এটাও একদম হেলদি একটা স্যুপ। একদম ছোট থেকে বড় সবাই কিন্তু এটা তৃপ্তি সহকারে খেতে পারবে। আপনাদের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটা শেয়ারের অনুরোধ রইল। আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই এই স্যুপটি তৈরি করতে কিন্তু আমি বাড়তি কোনো রকম ঝামেলার কোনো রকম মশলা ব্যবহার করিনি। জাস্ট হাতের কাছে যা ছিল তা দিয়েই কিন্তু আমি এই স্যুপটি তৈরি করেছি। তবুও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি খেতে মজা হয়েছিল। একদম কম খরচে যদি আপনারা স্যুপ তৈরি করতে চান তাহলে কিন্তু এই ভিডিওটি ট্রাই করে দেখতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।